আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুক জুড়ে জেগে উঠেছে নতুন বিপদ সংকেত, আসছে ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়াবিদদের মতে আগামী 27 অক্টোবর সোমবার গঠিত হতে পারে এই বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, যার আঘাত আসতে পারে 28 থেকে 29 অক্টোবরের মধ্যে। বাতাসের গতি তখন হতে পারে ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার, আর এর প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা দিতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ফলে মাঠের ফসল, শীতকালীন শাকসবজি সবাই পড়তে পারে ঝুঁকিতে। তাই বিশেষজ্ঞরা এখনই বলছে সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন। এদিকে আগামী 24 ও 25 অক্টোবর অর্থাৎ আজ এবং আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে, আর কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি? এছাড়া বাংলাদেশ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার দিকে শ্যানবাগ এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সবগুলো জেলাতেই। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকলেও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর শুক্রবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে আকাশ পরিষ্কার থাকলেও ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বরিশাল এদিকে, খুলনা এদিকে, কুমিল্লা এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। এরপর দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকলেও সিলেট বিভাগে কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা এবং সমুদ্র উপকূলবর্তী কলাপাড়াতে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এই সময়। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর শুক্রবার রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে। রাত 12টায় গেলে আমরা তাই দেখতে পাচ্ছি আকাশ কিন্তু সবগুলোই পরিষ্কার থাকবে। এরপর শনিবার সকাল 7টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুরের দিকে, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ। এছাড়াও সমুদ্র উপকূলবর্তী আমরা দেখতে পাচ্ছি লালমোহন, মতিরহাট এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার। দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলা আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এভাবে থাকছে সন্ধ্যা পর্যন্ত। তবে সন্ধ্যা 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়াতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। রাত 1টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর রবিবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল এদিকে, খুলনা এদিকে, মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। এরপর 27 অক্টোবর সোমবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশালের দিকে, খুলনা, চিটাগাং এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এছাড়া দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার। এরপর সন্ধ্যা 7টায় গেলে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকবে। এরপর রাত 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে এই মেঘেতে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 28 তারিখ মঙ্গলবার সকাল 7টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে, তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর 28 তারিখ দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ পুরো বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের এলাকা জুড়ে। এছাড়াও রাত 1টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সমস্ত জেলা আকাশ 30 থেকে 37% পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর বুধবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর বুধবার 29 তারিখ সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর বৃহস্পতিবার সকাল 7টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী এদিকে, রংপুর বিভাগ 31 তারিখ শুক্রবারের দিকে।
এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শনিবারে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর বিশেষ করে 24 থেকে 25 মিলিমিটার এবং রাজশাহী বিভাগে 8 থেকে 9 মিলিমিটার এবং ময়মনসিংহ বিভাগে 6 থেকে 13 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার 1টার দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।